মৃত মানুষের কণ্ঠ কি আবারও যুদ্ধের ডাক দিতে পারে? ইতিহাস বলে না, কিন্তু ডিজিটাল যুগে সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে ইরান। যে নেতার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, ঠিক তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেই শুক্রবার ভোরে ভেসে এলো এক ভয়ঙ্কর বার্তা। স্ক্রিনে ভেসে ওঠা সেই ক্ষেপণাস্ত্রের ছবি আর ফার্সি ভাষায় লেখা কয়েকটি শব্দে থমকে গেছে হোয়াইট হাউস আর মোসাদের সদর দপ্তর। এটি কি শুধুই একটি পোস্ট, নাকি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার চূড়ান্ত সংকেত? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচাইতে বড় প্রশ্ন ছিল, আয়াতুল্লাহ আলী খামেনি কি বেঁচে আছেন? যখন পুরো পৃথিবী এই ধোঁয়াশায়, ঠিক তখনই খামেনির এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হলো খোররাম শাহার মিসাইলের ছবি। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু কোনো সাধারণ অস্ত্র নয়, এটি ইরানের সেই তুরুপের তাস যা 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে। কিন্তু রহস্যটা সেখানে নয়, রহস্যটা হলো এর টাইমিংয়ে। এই পোস্ট আসার ঠিক কয়েক ঘন্টা আগে ইসরায়েলের মাটিতে এমন কি ঘটেছিল যা আমেরিকাও গোপন করতে চাইছে, জানাবো একটু পরেই। পোস্টে ফার্সি ভাষায় লেখা ছিল, খোররাম শাহার মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্যে। খোররাম শাহার কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার লম্বা এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত নিখুঁত আঘাত হানতে সক্ষম। প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারা এই মিসাইল সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। এই মিসাইলটির বিশেষত্ব হল এর গতি এবং রাডার ফাঁকি দেবার ক্ষমতা। মধ্যপ্রাচ্যের আকাশে যখন B-2 স্পিরিটের মতো ঘাতক বিমান উঠছে, তখন ইরান কেন এই নির্দিষ্ট মিসাইলটির কথা উল্লেখ করল? কারণ খোররাম শাহার মিসাইলটি তরল জ্বালানিতে চললেও এটি উৎক্ষেপণের জন্য খুব অল্প সময় নেয়, যা শত্রুপক্ষের ইন্টারসেপ্টর সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, খামেনির এই পোস্টটি কেবল প্রতীকী কোনো বার্তা নয়, কারণ পোস্টটি আসার মাত্র একদিন আগে ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েল সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক খোররাম শাহার 4 মিসাইল, যা প্রায় 1 টন বিস্ফোরণ নিয়ে সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে। ইসরায়েলের আয়রন ডোম কিংবা অ্যারো 3 সিস্টেম কেন এই মিসাইলগুলোকে ঠেকাতে পারল না, তা নিয়ে এখন পেন্টাগনে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইরানের দাবি, তাদের এই নতুন প্রজন্মের মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলের ওপর এই হামলার জবাব দিতে আমেরিকা হাতে নিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের আকাশ এখন আর শুধু মেঘের দখলে নেই, সেখানে এখন রাজত্ব করছে মার্কিন বিমান বাহিনীর 3 ঘাতক B-2 স্পিরিট, B-1B ল্যান্সার এবং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। ইতিহাসের এক বিরল এবং প্রাণঘাতী সমন্বয়ে তেহরানের ওপর চক্কর কাটছে আমেরিকার এই 3 বোমারু বিমান। B-2 স্টেলথ বোমারুগুলো নিঃশব্দে ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর কমান্ড সেন্টারগুলোকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। একবার যখন B-2 আকাশকে নিরাপদ করে তুলেছে, তখনই রণক্ষেত্রে প্রবেশ করেছে B-1B ল্যান্সার। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি এক উড়ন্ত মারণাস্ত্রের ভাণ্ডার। ৭৫,০০০ পাউন্ডের বিধ্বংসী ওজন নিয়ে এই ল্যান্সারগুলো ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং নৌ অবকাঠামোর ওপর অবিরাম অগ্নিবৃষ্টি করছে। কিন্তু আমেরিকার এই তাণ্ডবের তৃতীয় এবং সবচাইতে দীর্ঘস্থায়ী খেলোয়াড় হল B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। কয়েক দশক পুরনো এই বিমানটি এখন এক আধুনিক মিসাইল ট্রাকে পরিণত হয়েছে। ইরানের মূল ভূখণ্ডের কয়েকশো মাইল দূর থেকে একের পর এক ক্রুজ মিসাইল ছুড়ে এটি দেশটির গভীর অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিচ্ছে। ওয়াশিংটন একে বলছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল ডিস্ট্রাকশন বা শিল্পায়িত ধ্বংসযোগ্য। আমেরিকা দাবি করছে তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু তবুও কেন পেন্টাগনের জেনারেলদের কপালে এখনও চিন্তার ভাঁজ? ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা সেই রহস্যময় শক্তির কথা কি জানেন আপনারা? মার্কিন বোমারু বিমানগুলো ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং নৌ অবকাঠামোতে অবিরাম অগ্নিবৃষ্টি করছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে আকাশপথের হামলা দিয়ে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করা অসম্ভব।
কারণ ইরান গত 2 দশকে তাদের পারমাণবিক কেন্দ্র এবং মিসাইল লঞ্চারগুলো পাহাড়ের গভীর স্তরে এবং কংক্রিটের নিচে অত্যন্ত সুরক্ষিতভাবে তৈরি করেছে। ইরানের ইগল 44-এর মতো আন্ডারগ্রাউন্ড এয়ারবেসগুলো শত শত ফুট মাটির নিচে অবস্থিত, যেখানে B-52-এর বোমা পৌঁছানো প্রায় অসম্ভব। এমনকি তাদের মোবাইল মিসাইল লঞ্চারগুলো ভূখণ্ডের আনাচে কানাচে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে স্যাটেলাইট দিয়েও সেগুলোকে খুঁজে বের করা কঠিন। যখনই কোনো মার্কিন বিমান আকাশে দেখা যায়, তখনই এই মোবাইল লঞ্চারগুলো সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। এখন আসা যাক সবচাইতে বড় রহস্যে। খামেনি কি সত্যিই বেঁচে আছেন? যদি তিনি মারা গিয়ে থাকেন, তবে তার এক্স অ্যাকাউন্ট পরিচালনা করছে কে? অনেক বিশ্লেষক মনে করছেন এটি ইরানের একটি উন্নত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। মৃত নেতার ডিজিটাল উপস্থিতি ব্যবহার করে তারা প্রতিপক্ষকে বিভ্রান্ত করছে এবং ভীতি ছড়াচ্ছে। হতে পারে এটি ইরানের রেভলিউশনারি গার্ডের ভিতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠীর কাজ, যারা খামেনির নাম ব্যবহার করে যুদ্ধের ময়দানে সৈনিকদের মনোবল ধরে রাখতে চাইছে। আবার অনেকের মতে খামেনি হয়তো অসুস্থ কিন্তু এখনও জীবিত, এবং এই পোস্টটি তার পক্ষ থেকে একটি চূড়ান্ত হুঁশিয়ারি। ইসরায়েলের মোসাদ এখন এই অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস এবং পোস্ট করার লোকেশন ট্র্যাকিং করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে শুরু করেছে। ভারত মহাসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত প্রতিটি নৌপথে মার্কিন তৎপরতা বাড়ানো হয়েছে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, বিশ্ব অর্থনীতিতে যে ধস নামা শুরু করেছে তা সামলানোর ক্ষমতা বর্তমান বিশ্বের নেই। এমনকি শোনা যাচ্ছে যে ভারতের কিছু নৌঘাঁটি ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে, যদিও এর কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাত দীর্ঘায়িত হলে দক্ষিণ এশিয়ায় জ্বালানি সংকট চরমে পৌঁছতে পারে। ওয়াশিংটনের পলিটিক্যাল অন্দরমহলে উত্তেজনা এখন তুঙ্গে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযান নিয়ে। তাদের দাবি, এই অপারেশন এপিক ফিউরি আসলে কোনো দীর্ঘমেয়াদী সামরিক কৌশল পরিকল্পনা নয়, বরং এটি আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। অনেক জেনারেল মনে করছেন আকাশপথে হামলা চালিয়ে ইরানের ইমারত ধসানো সম্ভব, কিন্তু তাদের দীর্ঘদিনের লালিত জেদ আর প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে ফেলা সম্ভব নয়। যুদ্ধের ময়দানে মার্কিন হয়তো প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইরানের ভূখণ্ডগত সুবিধা এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ এবং হুতিদের সক্রিয়তা আমেরিকাকে এক বিশাল চোরাবালিতে টেনে নামাতে পারে। ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? বোমার আঘাতে ইমারত ধস পড়ে, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু একটি জাতির রাজনৈতিক আদর্শকে কি আকাশপথের হামলায় ধূলিসাৎ করা সম্ভব? ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের ইতিহাস আমাদের বলে যে শুধু আকাশ থেকে বোমা ফেলে কোনো যুদ্ধ জেতা যায় না। ইরানের সামরিক শক্তিকে হয়তো কয়েক দশক পেছিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের ভূগর্ভস্থ নেটওয়ার্ক এবং আধুনিক যুদ্ধ কৌশল আমেরিকার জন্য এক দীর্ঘমেয়াদী দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তাছাড়া ইরানের হাতে থাকা কামিকাজি ড্রোন এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যদি পূর্ণ মাত্রায় ব্যবহৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে। দর্শক, খামেনির এই রহস্যময় পোস্ট আর আমেরিকার এই এপিক ফিউরি অভিযান আপনাদের কি মনে হয়? ইরান কি সত্যিই কোনো বড় ধরনের প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে, নাকি খামেনির এই ডিজিটাল উপস্থিতি শুধুই একটি রাজনৈতিক কৌশল? ইসরায়েল কি পারবে ইরানের এই ক্ষেপণাস্ত্র হুমকি চিরতরে মিটিয়ে দিতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আমাদের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতেও একটি লাইক দিন এবং আমাদের দ্য ডিকোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।